আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমি ক্লে দিয়ে আরও একটা সুন্দর ভাইরাল কাপ তৈরি করব। আর এই কাপটা কিন্তু অনেক বেশি ভাইরাল। এটা হচ্ছে সানফ্লাওয়ার কাপ। আর এই কাপটা আমি হচ্ছে অনেক দিন থেকেই ভেবেছিলাম বানাবো, এটার কাজ করব এই করে আর করা হয়নি। তো আমি চিন্তা করলাম যে আজকে করি। তো আজকে করার পরে মানে যেদিন ভিডিও করলাম সেদিনের কথা বলতেছি আর কি। সেদিন এটার ভিডিও অর্ধেকটা করে বাকি অর্ধেকটা আরও প্রায় 1 মাস পরে করেছি। এরপরে আরও বাকি অর্ধেকটা হচ্ছে একদম মানে বাকি অর্ধেকটা বলতে যে ভয়েস ওভারটা আরও 1 মাস পরে, প্রায় 2-3 মাস আগের ভিডিও আজকে আপলোড দিতেছি। যাক, তো এখানে আমি প্রথমে হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে হচ্ছে আমার এই কাপটাকে কোট করে নিয়েছি। আর এই কাপটা হচ্ছে অনেক কিউট একটা কাপ, খুব সুন্দর একটা কাপ। আর এখানে আমি ক্লেটাকে ভালো করে মিক্সড করছি। আর ক্লে মিক্সের ভিডিও আপনারা নিশ্চয়ই আগেও দেখেছেন আমার পেজে। আর ক্লের কাজ করতে আমার ভীষণ ভাল লাগে। এটা হচ্ছে নিজের পছন্দ মতো করে শেপ দিয়ে পছন্দ মতো করা যায়। তবে একটা বিষয় কি জানেন, ক্লের কাজ দেখতে ভিডিওতে দেখতে যতটা সোজা, বাস্তবে করতে কিন্তু ততটাও সোজা না, ততটাও আরামদায়ক না। বাস্তবে করতে অনেক ভেজাল আর কি। যারা একদম রেগুলার ক্লের কাজ করেন তাদের কাছে এটা হচ্ছে মজা লাগবে, কিন্তু হুটহাট করে ক্লের কাজ আমার কাছে মনে হয় না যে কারো হুটহাট করে ক্লের কাজ কমফোর্টেবল লাগবে, কিন্তু ভিডিওতে দেখতে মনে হয় যে যে কেউ হচ্ছে ক্লের ক্লাস অনেক কমফোর্টেবলি মানে বলতে চেষ্টা করতেছি যে এখানে এই যে ক্লের এই মিক্সিংটা করতে আমার জাস্ট একটু বিরক্ত লাগে, কিন্তু পরবর্তীতে এটার ব্যবহার মানে ফুলের শেপ টেপ দেওয়া এগুলো আমার খুব ভালো লাগে। এই মিক্সিংটা আমি আপনাদেরকে একদম পুরো ভিডিও স্পিড মোড বাড়ায় এখানে দেখাচ্ছি যে কতক্ষণ ধরে আমি মিক্সিংটা করেছি। এখানে প্রায় হচ্ছে 10 হচ্ছে এটা স্পিড মোড বাড়ানো হয়েছে। এরপরে হচ্ছে ভিডিওটা এখানে দিয়েছি, তারপরে অনেকক্ষণ ধরে মিক্সিং করার পরে হচ্ছে ভালো একটা স্ট্রাকচার এসেছে। তো আপনারাও ক্লে দিয়ে যখন কাজ করবেন এই টাইপের ক্লে দিয়ে, তখন হচ্ছে এরকম অনেকক্ষণ ধরে মিক্স করবেন, নয়তো কিন্তু ক্লেটা পরবর্তীতে শুকানোর পর ফেটে যেতে পারে। আর এরপরে যখন আপনারা এই ফ্লাওয়ারের শেপগুলো দিবেন তখন চেষ্টা করবেন যে একটু পাউডার বা হচ্ছে মানে চক পাউডার বা ইউজ করার পাউডার যেটাই বলেন আর কি, যে কোনো একটা পাউডার দিয়ে হচ্ছে কাজগুলো করতে, তাহলে হাতে একবারে আঠা লাগবে না, কাজটা করতে বেশ আরাম লাগবে। এটা আমার কাছে, আমি সবসময় আমার ভিডিওগুলোতে হচ্ছে আমি কি ধরনের কাজ করতে কি ধরনের সমস্যা ফেস করতেছি আর সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হওয়া যাবে এই টাইপের কথা নিয়ে মানে এই টাইপের কন্টেন্ট নিয়ে আসি আমার পেজে। তো ক্লে তৈরির ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে যে ক্লে মিক্সিংটা সুন্দর করে করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এই পাউডারের ব্যবহারটা করতে হবে। যদি হাতে আঠা লাগাতে না চান, মানে মাটির ক্লের যে আঠাটা এটা হাতে লেগে গেলে হচ্ছে পরবর্তীতে কাজ করতে অসুবিধা হয়। এই কারণে একটু পাউডার মিশিয়ে কাজ করবেন। আমি হচ্ছে সানফ্লাওয়ারের শেপে হচ্ছে মানে প্রথমে ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি, এরপর হচ্ছে সানফ্লাওয়ারের এই যে পাপড়িগুলো লাগাচ্ছি। এটা আমার কাছে মানে খুব স্যাটিসফাইং একটা কাজ লাগে আর কি। এরকম কাজ করার পর জাস্ট আঠা দিয়ে লাগানো। এই ক্লের কাজ করার জন্য কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, জাস্ট হচ্ছে অ্যাক্রিলিক কালার বা অ্যাক্রামিন কালার, আর হচ্ছে দরকার ক্লে, তারপরে হচ্ছে আপনি যে ম্যাটেরিয়ালটাতে পেন্টিং করবেন সেই ম্যাটেরিয়ালটা, এইটুকুই, আর কিচ্ছু না। ক্লে থাকলে আপনি জাস্ট হচ্ছে জুয়েলারিও তৈরি করতে পারেন। ক্লের জুয়েলারি কিন্তু অনেক বেশি চাহিদা। যারা হচ্ছে ক্লে নিয়ে কাজ করতে চান তারা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ক্লে দিয়ে, তাহলেই হচ্ছে অনেক সুন্দর আসবে। আমি রেগুলার ক্লে দিয়ে কাজ করি না, হুটহাট মন চাইলেও আমার বাসা সাজানো বা হচ্ছে বিভিন্ন ধরনের মানে একটু শোপিস তৈরি করব, তখন আমি হচ্ছে ক্লের কাজ করি। এর আগে আমি একটা সানফ্লাওয়ার জুয়েলারি তৈরি করেছিলাম, আমি ভেবেছিলাম ওইটার ভিডিও দেবো, কিন্তু ওই ভিডিওটার ভয়েস ওভার দেওয়ার টাইমই পেলাম না। অনেক দিন ধরে ভিডিওটা রাখতে পরবর্তীতে আমার ভিডিওটা ডিলিটই করে দিছি, তাও আমি ভয়েস ওভার দেওয়ার টাইমই পেলাম না। যাই হোক, এই ভিডিওটাতে হচ্ছে আমি ক্লের কাজের প্রথম পার্টটা দেখাবো, জাস্ট হচ্ছে ক্লেটা কীভাবে এখানে বসিয়েছি। এর পরবর্তী ভিডিওতে এটার সেকেন্ড পার্টে আমি হচ্ছে একদম পুরো ডিটেইলিং আপনাদেরকে দেখাবো কীভাবে এটার
শুকিয়েছি, তারপর কীভাবে রং করেছি, কী কী সমস্যা ফেস করেছি, কীভাবে সমাধান করা যায়, এইসব বিষয়ে পরবর্তী ভিডিও আসছে। আজকে টাটা।